হরমুজ প্রণালী বন্ধ, তেলের দাম রেকর্ডে, বাড়ছে নিত্যপণ্যের দাম। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাজারে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মার্কিন অর্থনীতি পড়বে চরম সংকটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাড়তে শুরু করেছে জ্বালানি ও নিত্যপণ্যের দাম। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের ওপর বাড়তে শুরু করেছে অর্থনৈতিক চাপ। 11 মার্চ ট্রাম্প দাবি করেন, প্রথম ঘণ্টাতে যুদ্ধের ফল নির্ধারিত হয়ে গেছে, যুক্তরাষ্ট্র জিতে গেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার মধ্যেই এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু বাস্তবতা হলো, উপসাগর অঞ্চল থেকে তেল সরবরাহ কার্যত অচল হয়ে পড়েছে। এই প্রণালী ব্যবহারকারী জাহাজে হামলার হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা, তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি পৌঁছাতে পারে $200। তাদের মতে, ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপ কতটা বাড়বে তা অনেকটাই নির্ভর করবে যুদ্ধ কতদিন চলবে এবং উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচল কত দ্রুত স্বাভাবিক হয় তার উপর। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটি সহকারী সিনিয়র ফেলো র্যাচেল জিম্বা বলেন, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং বর্তমান তীব্রতা বজায় থাকে, তাহলে তেলের দাম আরও বাড়বে। এতে বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠবে। তবে সংঘাত দ্রুত শেষ হয়ে যদি একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য সমাধানে আসে, তাহলে তেলের দামও তুলনামূলকভাবে দ্রুত স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ যদি কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে মার্কিন অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে 70-এর দশকের মতো উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার পরিস্থিতিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 12 মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বিশ্ব তেল বাজারে ইতিহাসে অন্যতম বড় সরবরাহ সংকট তৈরি করছে। এ বিষয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের পরিচালক স্যাম ওরি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, যখন তেলের দাম একটি দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 4 থেকে 5% পৌঁছায় বা তার বেশি হয়, তখন প্রায় সব ক্ষেত্রে তা অর্থনৈতিক মন্দার সূচনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, 1970-এর দশকের মতো যুক্তরাষ্ট্র এত দ্রুত সেই সীমায় পৌঁছাবে না, কারণ তখন দেশটি বিদেশি তেলের ওপর আরও গভীরভাবে নির্ভরশীল ছিল। তবে যদি বছরের বেশিরভাগ সময় ধরে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $140 কাছাকাছি থাকে, তাহলে অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে। আর যদি হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে, তখন দাম এমনভাবে বেড়ে যাবে যে মন্দার প্রভাব দেখতে 1 বছরেরও বেশি সময় লাগবে না। যুদ্ধের প্রভাবে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পেট্রোলের দাম বাড়ছে। গ্যাস বাডি অ্যাপের পেট্রোলিয়াম বিশ্লেষক প্রধান প্যাট্রিক ডিহান বলেন, 11 মার্চ পর্যন্ত দেশব্যাপী গড় দাম প্রতি গ্যালন $3.59 পৌঁছেছে। এটা ফেব্রুয়ারির তুলনায় 65 সেন্ট বেশি। সংঘাত শেষ হয়ে কয়েক সপ্তাহের মধ্যে পেট্রোলের দাম আবারও কমতে পারে। তবে যদি যুদ্ধ চলতে থাকে, প্রতি সপ্তাহে দাম আরও 25 থেকে 40 সেন্ট বাড়বে। যুদ্ধ চলতে থাকলে ভোগ্যপণ্যের দামও বেড়ে যাবে। গোয়েন্দা প্ল্যাটফর্ম জেনেটার প্রধান বিশ্লেষক পিটার স্যান্ট বলেন, স্বল্প মেয়াদে ভোক্তাদের খুব বেশি সমস্যায় পড়ার কথা নয়। তবে যদি সংঘাত 1 মাস ধরে চলতে থাকে, তাহলে কিছু পণ্য পৌঁছাতে দেরি হবে এবং সেসব পণ্যের দামও বাড়বে। উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের বাই প্রোডাক্ট সরাসরি ব্যবহার হয় প্লাস্টিক, ওষুধ ও সারের মতো ভোগ্য পণ্যে। ঘাটতির কারণে এখন এগুলোর দাম আরও বাড়তে পারে। থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির সহকারী সিনিয়র ফেলো র্যাচেল জিম্বা বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে হিলিয়ামের ঘাটতি সেমিকন্ডাক্টর উৎপাদনকে প্রভাবিত করতে পারে। এর ফলে গাড়ি উৎপাদন সহ অন্যান্য শিল্পেও নেতিবাচক প্রভাব পড়বে।